নমস্কার, অমৃতার সাথে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে যাব ঝান্ডি থেকে পেডংয়ে। ঝান্ডি থেকে পেডংয়ের দূরত্ব প্রায় 22 কিলোমিটারের কাছাকাছি। আমরা তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। আমাদের ড্রাইভার দাদা রেডি ছিল। আমরা এখান থেকে প্রথমে যাব ছাঙ্গি ফলস। আপনারা যারা কোলাখাম অথবা ঝান্ডিতে নাইট স্টে করবেন তারা অবশ্যই একবার এই ছাঙ্গি ফলস ঘুরে যাবেন। চলুন, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম ছাঙ্গি ফলসে। এবার আমাদের নিচে নামার পালা। আমরা আপনাদের সুবিধার্থে একটি করে লাঠি নিয়ে নিয়েছিলাম। লাঠিগুলি পার লাঠি 10 টাকা করে, আর 20 টাকা করে পার হেড টিকিট আছে। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তাহলে ভিড়টা কম হয় আর গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও সুবিধে হয়। বয়স্ক মানুষদের পক্ষে একটু অসুবিধে এখানে আসা, কারণ রাস্তাটা খুবই দুর্গম। আমি আমার চ্যানেলে একটি শর্টস ভিডিওতে এই ছাঙ্গি ফলসের সমস্ত তথ্য দিয়েছি, আপনারা চাইলে সেটি একবার দেখে আসতে পারেন। আমরা চললাম সেই ফলসের উদ্দেশ্যে। নামাতে অতটা কষ্ট নেই, কিন্তু ওঠার সময় যথেষ্ট কষ্ট আছে। কিন্তু সব শেষে যখন সেই ফলস দেখতে পেলাম, আমাদের সমস্ত ক্লান্তি কোথায় যেন দূর হয়ে গেল। অসম্ভব সুন্দর এই ফলসটি, আপনারা একবার প্রত্যক্ষ করবেন যারা কোলাখাম অথবা ঝান্ডিতে নাইট স্টে করবেন। তখন বৃষ্টি আরম্ভ হয়েছিল, তাই আমরা খুব বেশি নিচে নামতে পারিনি। পাথরগুলো খুবই স্লিপারি হয়েছিল, তাই একটু রিস্ক ছিল নামা। আমরা নামিনি, উপর থেকেই পুরোটা প্রত্যক্ষ করলাম। জল উপর থেকে পড়ে কোথায় যে মিশে যাচ্ছে তার কোনো শেষ নেই। নামার সময় বহু দূর থেকেই ঝর্ণার জলের আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। যত নিচে নামছি তত যেন আওয়াজ আরও স্পষ্ট হচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়লাম লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। খুব বেশি দেরি করলাম না, কারণ ছাঙ্গি ফলস থেকে লাভা মনেস্ট্রি যাওয়ার রাস্তাটি খুব একটা ভালো নয়, খুবই এবড়ো খেবড়ো, খুব সময় লাগে যেতে। তাই আমরা খুব বেশিক্ষণ দেরি করলাম না, বেরিয়ে পড়লাম লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। এসে গেছি লাভা মনেস্ট্রিতে। অসম্ভব সুন্দর, জানেন তো, যেমন প্রাকৃতিক দৃশ্য তেমন ভেতরটা। আমরা ধীর পায়ে এগিয়ে চললাম, আর মেঘও যেন আমাদের সাথে সমানভাবে এগিয়ে চলেছে। কি অসম্ভব সুন্দরভাবে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে রেখেছে তা বলার কথা নয়। আমরা ধীর পায়ে ধীরে ধীরে এগিয়ে চললাম, সাথে টুপটাপ বৃষ্টিও পড়ছিল। এক অবিরাম নিস্তব্ধতা যেন ঢেকে রেখেছে পুরো মনেস্ট্রিটাকে। আমরা উপভোগ করছি সমানভাবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মনেস্ট্রির কাছাকাছি। ভীষণ সুন্দর মনেস্ট্রি, জানেন তো, একবার দেখে আসতেই হবে। আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার সোজা আমরা চলে যাব পেডংয়ে আমাদের হোমস্টেতে। যেতে যেতে আবার সেই সবুজ গাছপালা আর
সুন্দর প্রকৃতি। আমাদের হোমস্টেটি আপার পেডংয়ে। হোমস্টের নাম মিলানটপ গানচেনজঙ্ঘা হোমস্টে। চলে এলাম হোমস্টেতে। অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো, প্রায় 4:30। হোমস্টেটিও ভারী সুন্দর। এই হোমস্টের একটা ছোট্ট ভ্লগ আমি দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে। আমরা চটপট খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ গড়িয়ে গেছে অনেকটা সময়। এখন আমাদের প্রায় স্ন্যাক্স খাওয়ার সময়, কিন্তু এখন আমরা লাঞ্চ করছি, কারণ পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। আর এই হোমস্টের রুফটপ থেকে অসম্ভব সুন্দর একটি ভিউ আছে। যদিও খুব ফগি ওয়েদার, তাই আমরা সেরমভাবে কিছুই দেখতে পাইনি, কিন্তু ভিউটি অসম্ভব সুন্দর। একদিকে দেখা যায় ইস্ট সিকিম, আরেক দিকে আপনারা দেখতে পাবেন সিলারিগাঁও, সিটং, এইসব দিকগুলো। অসম্ভব সুন্দর একটা প্রকৃতি, উপভোগ করার মতো। সবাই মিলে গল্পগুজব করতে করতে চলে এলো স্ন্যাক্স আর চা। গরম গরম চা এক আলাদাই তৃপ্তি দিয়েছিল। আর সাথে ছিল রাতের পাহাড়। পাহাড়ের গায়ে যেন জোনাকি জ্বলছে। আমরা রাতের খাবার শেষ করে চলে গেলাম যে যার নিজের ঘরে। আর তার সাথেই শেষ করলাম আজকের ব্লগটি। চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।